যেমন যদি ধরেন আমি আপনাকে বলি যে এই রুমে আমার হয়তো 10টা লাইট ফিক্সার আছে। হ্যাঁ, 10টা লাইট ফিক্সার আছে। তাহলে 10টা লাইট ফিক্সারকে কন্ট্রোল করার জন্য 10টা আমার সুইচের প্রয়োজন হবে। এখন এই সুইচ গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমি একটু জুম করে নিয়ে আসি পিকচারটা দ্বারা। এভাবে রাখি, হ্যাঁ। তো এভাবে রেখে আমি এইটা অন করি। সো এগুলা মনে করো আমার লাইট, তো লাইট গুলা করার সময় কি করি, এটা মনে করো আমার সুইচ। সো এই সুইচটা আমি, এটা আমার একটা লাইটের সুইচ, আমি এই লাইটের মধ্যে অন করে দিলাম, লাইটটা আমার জ্বললো। সো এই জায়গা মনে করো আমি আর একটা সুইচ লাগাইলাম, এইটা আমার অন হয়ে জ্বললো। এখানে একটা সুইচ লাগালাম, এইটা আমার অন হয়ে চললো। তার মানে এই যে মনে করেন আমার এক একটা সুইচ, এই এক একটা সুইচ চাইলে আমি আলাদা করে কিনতে পারি, অথবা আমি আর একটা কাজ করতে পারি, যে মনে করেন আমি একটা টু গ্যাং এর সুইচ কিনলাম, তো দেখতে এরকম। তো এই টু গ্যাং এর সুইচের মধ্যে এই একটা সুইচ থাকলো, এই আমার আর একটা সুইচ থাকলো। তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে কি, যে আমার আর এরকম করে আলাদা আলাদা তিনটা গ্যাং কেনার দরকার নাই। আমি এই লাইটটাকে এই গ্যাং থেকে লাগাইতে পারতেছি, আর এটাকে আমি এই গ্যাং থেকে লাগাইতে পারতেছি। এখন দেখেন আমরা আর একটা কম পড়ে গেছে, তাহলে আমরা আর একটা কাজ করতে পারতাম, যেটা টু গ্যাং না নিয়ে তিন গ্যাং নিতে পারতাম। এই যে দেখেন, তিন গ্যাং, এই যে তিন গ্যাং এর সুইচ, তার মানে আমি এটা এইখান থেকে লাগাইতে পারতাম। এখন সাধারণত সুইচ গুলা হয় আপনার চার টাইপের। একটা হচ্ছে সিঙ্গেল গ্যাং এর, যে গ্যাং এর মধ্যে একটাই সুইচ থাকে। একটা ডাবল গ্যাং বা দুইটা সুইচ থাকে। আর একটা থাকে ট্রিপল গ্যাং বা তিনটা সুইচ থাকে। আর একটা থাকে ফোর্থ গ্যাং বা চারটা সুইচ থাকে। তো সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ চার গ্যাং এর সুইচটা ব্যবহার করার কারণ দেখতে অড লাগে, কারণ কি অনেক চিকন হয়ে যায় সুইচের যে বাটন গুলা থাকে। তো এটার একটা পিকচার দেখে আসে, আমি যদি এটা ডাউনলোড করে রাখি না, আমি আপনাদের এইখান থেকে দেখা দিতেছি। দেখেন, এটা হচ্ছে আমার গ্যাং সুইচের উদাহরণ। তো এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলে গ্যাং সুইচ বলতে আমরা কি বোঝাচ্ছি। এই আমি একটু অন করি। তো এইটা মনে করেন একটা সুইচ গ্যাং, বাট এটা চার গ্যাং এর সুইচ। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। যদি আমি এখানে লিখি যে ওয়ান গ্যাং সুইচ, এই দেখেন। সো ওয়ান গ্যাং সুইচ এইটা আমার একটা সিঙ্গেল গ্যাং। তো টু গ্যাং থাকলে এখানে দুইটা আসবে। সো এখন যদি জিজ্ঞাসা করেন ভাই আমি কেমনি শিওর হব যে আমার এই প্রজেক্টের জন্য ওয়ান গ্যাং লাগবে, টু গ্যাং লাগবে, থ্রি গ্যাং লাগবে, না কি গ্যাং লাগবে, আসলে এটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ ইউ আর দ্য কনসালটেন্ট। সো এইটা আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে একটা রুমের মধ্যে কতগুলো ফিচার আছে, সেই ফিচার গুলাকে কন্ট্রোল করার জন্য এক্স্যাক্টলি কত গ্যাং এর সুইচটা আপনার জন্য বেটার হবে। সো এই জায়গাতে আপনার ক্রিয়েটিভিটি থাকে। তো সাধারণত যেটা করা হয় যে আপনার যেগুলো বারান্দা টাইপের হয়, সো বারান্দাতে একটার বেশি লাইট থাকে না, সো সেখানে সিঙ্গেল গ্যাং থাকতে পারে। বা মনে করেন যে টয়লেট যে অংশগুলো থাকে, তো টয়লেটে যদি তিনটা লাইট থাকে, তো তিন গ্যাঙ্গের হতে পারে। তারপরে মনে করেন যে যদি মনে করেন লবির মতো স্পেস থাকে, দুইটা মতো লাইট থাকে, তো ডাবল গ্যাং হবে। আর বেডরুমের মধ্যে সাধারণত ট্রিপল গ্যাং বেশি করা হয়, যেমন লাইটের সংখ্যা যেহেতু তিনটা থাকে। সো ওইটা আপনার মতো করে দেখে আপনাকে ডিসিশন গুলো নিতে হবে। তারপর আমি কিছু শর্টকাট নিয়ম বলে দেবো, যখন আমরা কস্ট এস্টিমেট করবো যে সাধারণত একটা বিল্ডিং এ কত পার্সেন্ট ওয়ান গ্যাং, কত পার্সেন্ট টু গ্যাং, বা কত পার্সেন্ট থ্রি গ্যাং হয়। বাট আমি বলতাছি এটা কোনোভাবেই অ্যাকুরেট ফিগার না, বা সাধারণত এইরকম হয়, হয়তো 0%, 10% বা 15% কম বেশি হতে পারে। ওকে, এখন মনে করেন এই যে আপনি সুইচ গুলা ব্যবহার করতেছেন, হ্যাঁ, দেখতে অনেকটা এই টাইপের। কোথায় গেল ওইটা, মানে আমি বন্ধ করে দিয়েছি। সো এই যে গ্যাং সুইচ গুলা, এই গ্যাং সুইচ গুলা আপনার এই ওয়ালের মধ্যে কনসিল করতে হয়। এখন কনসিল করার জন্য ইউজার্স নিড এ সুইচ বক্স। এই যে দেখেন এখানে বক্স আছে, সুইচ বক্স। সো আপনি যদি একটু জুম করে দেখেন, এখানে তিন গ্যাং এর দুইটা বক্স আছে। এই যে দেখেন একটা, আচ্ছা আমি এটা এখানে দেখাই, যে দেখেন এই একটা, এই আমার দুইটা, এই আমার তিনটা, এই আমার চারটা, এই আমার পাঁচটা, এই আমার ছয়টা। তো সুইচ বক্স যেগুলো থাকে, তো সুইচ বক্স গুলো দেখতে এরকম, এই যে দেখেন এই। সো এই একটা বক্স, এই একটা বক্স। সো এগুলাকে বলা হয় তিন গ্যাং এর সুইচ বক্স। হ্যাঁ, সুইচ বক্স। যদি মনে করেন আপনি এরকম নেন, সো এটা হচ্ছে দুই গ্যাং এর সুইচ বক্স, আর এটা হচ্ছে ওয়ান গ্যাং এর সুইচ বক্স। তো আর একটা থাকে চার গ্যাং এর সুইচ বক্স, তবে চার গ্যাং এর সুইচ বক্সটা আসলে বিশাল বড় একটা জিনিস। সো এইটা যদি একদম দরকার না হয় নিয়েন না, কারণ এটা অনেক বেশি জায়গা লাগে। আর সাধারণত এগুলো থিকনেস হয় গড়ে আপনার মানে 3 ইঞ্চির একটু কমই হবে, 2.5 ইঞ্চির মতো। এখন মনে করেন এই জায়গার মধ্যে আমার 6টা বক্স আছে। এখন আমার এই যে বক্স গুলো থাকে না, সো এই বক্স গুলোর মধ্যে আপনি সুইচ যে বোর্ড গুলা ব্যবহার করবেন, এটা আপনার মতো করে ডিফাইন করবেন। এখন মনে করেন আপনার বাসায় হয়তো একটা লাইট আছে, একটা সিঙ্গেল গ্যাং এর সুইচ দিলে হয়। তাহলে আপনি করবেন কি, এই যে যেটা আমি অফ করে দিয়েছি, গ্যাং, গ্যাং সুইচ, এই যে গ্যাং সুইচ না, যে এই মাপটা সব জায়গার জন্য সমান। এই যে দেখেন এই এটা মাপটা সব জায়গার জন্য সমান। এখন এই মাপের মধ্যে আপনি চারটা সুইচও ব্যবহার করতে পারেন, একটা সুইচও ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে আরেকবার দেখাই, So, এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু সমান মাপের। এই দেখেন এই বক্সটা কিন্তু সমান,
এর মধ্যে সুইচটা আপনি একটাও নিতে পারতেন, অথবা চাইলে আপনি চারটাও নিতে পারেন, চারটাও নিতে পারেন। সো এই জন্য আমাদের যে সুইচ গ্যাং গুলা থাকে, মানে সুইচ বক্সের গ্যাং গুলা থাকে, এর মধ্যে চাইলে আপনি একটা সিঙ্গেল সুইচও ব্যবহার করতে পারেন, অথবা মনে করেন আপনি এটাও করতে পারেন যে এর মধ্যে একটা 3 গ্যাংয়ের সুইচও ব্যবহার করতে পারেন। এই দেখেন, এটা একটা নিলাম। সো এর মধ্যে আমার একটা গ্যাং থাকলো, দুইটা গ্যাং থাকলো, তিনটা গ্যাং থাকলো। বুঝছেন ব্যাপারটা? তার মানে হচ্ছে আমার যে সুইচ বক্স গুলা থাকে, তো সুইচ বক্সের যে গ্যাং গুলা হয়, সো এই গ্যাং গুলার মধ্যে যে আমার একটা সুইচ আসবে তার কিন্তু কোনো মানে নাই। সো এর মধ্যে আমার হিসাবে আমি দুইটা সুইচ ব্যবহার করতে পারি, একটাও করতে পারি, তিনটাও করতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করতেছে। এই জন্য অনেকে হয়তো মনে করতে পারেন যে সুইচ যেগুলো আছে, ওয়ান গ্যাং এর সুইচ এবং ওয়ান গ্যাং এর সুইচ বক্স, দে আর সেম, দে আর নট সেম। সো এইটা হচ্ছে একটা হোল্ডারের মতো, যেটা আপনার সুইচটাকে হোল্ড করে থাকে। এখন এই সুইচটা আপনি এক গ্যাং এর নিবেন, নাকি দুই গ্যাং নিবেন, নাকি তিন গ্যাং নিবেন, ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন ইউ। ওকে, সো এইটা আপনি আপনার বিল্ডিং এ কতগুলো লাইট আছে, ফিক্সার আছে, কিভাবে কন্ট্রোল করবেন, তার উপর ভিত্তি করে এটা আপনাকে ডিসিশনটা নিতে হবে। তো সুইচটা সাধারণত আমার ওয়ান গ্যাং, টু গ্যাং, থ্রি গ্যাং, ফোর গ্যাং হয়, বাট ফোর গ্যাংটা আমরা ব্যবহার করি না। সুইচ বক্সটা হচ্ছে একই রকম, যে ওয়ান গ্যাং, টু গ্যাং, থ্রি গ্যাং, ফোর গ্যাং হয়, বাট ফোর গ্যাংটা ব্যবহার করি না সাধারণত, মানে খুবই কম ব্যবহার করে। আমার নিজের বাড়িতে আমি ফোর গ্যাংটা শুধুমাত্র ব্যবহার করছি আমার যেখানে হোম অফিসটা আছে সেখানে সকেট গুলা বেশি ব্যবহার করার জন্য, এবারে কোথাও করা নাই। তো এইটা মোটামুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ সবাই একই কাজ করে। ওকে, সো আমি এখন এই জায়গার মধ্যে ভাগ করি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা মেবি ভুলে যাবো পরে। সুইচ যে বক্স গুলো ব্যবহার করি, এটা দুই রকম হয়। একটা হচ্ছে আমাদের স্টিলের, আর একটা হচ্ছে প্লাস্টিকের, যেটা বিআরবি বা এইরকম কোম্পানি গুলার অনেক বেশি অ্যাভেলেবল, বাট প্লাস্টিক গুলা সরকারি প্রজেক্টে নট অ্যাপ্রুভ। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, মাল্টি রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলো হয় সেখানে নট অ্যাপ্রুভ। হয়তো গ্রামের দিকে বা জেলা শহরগুলোতে এটা ব্যবহার করা হয়, বাট এটা ভেঙে যাওয়ার সময় অনেক বেশি থাকে। তো এই জন্য স্টিলের সুইচ বক্স গুলো অলওয়েজ প্রিফারেবল।